আজকে আমি মুরগির মাংস রান্না করব। এর জন্য ফার্স্টে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দেন পরবর্তীতে আলু ফ্রাই করব। এর জন্য আলুগুলো সুন্দরভাবে দিয়ে দিয়েছি। আস্তে আস্তে ভাজবো যাতে পুড়ে না যায়। আগে আমি হলুদের গুঁড়া দিয়ে লবণ দিয়ে সুন্দরভাবে মেখে রাখছিলাম, দেন এখন আস্তে আস্তে করে ফ্রাই করে নিতেছিলাম। পরবর্তী তেলের ভিতর লবঙ্গ, এলাচ, দারচিনি এগুলো দিয়েছিলাম। দেন পরবর্তীতে কিছু পেঁয়াজ কুচি দিলাম, দিয়ে সুন্দরভাবে ব্রাউন করে ভাজবো যাতে পুড়ে না যায়। এরপর লবণ দিলাম। এরপর হচ্ছে আস্তে আস্তে করে সব পদের মশলা দেবো। আগে একটু ভেজে নিয়েছিলাম একটু পানি দিয়ে, আদা রসুন বাটা যা লাগে সব কিছু দিতেছিলাম আস্তে আস্তে করে। মুরগির মাংস রান্নাতে কিন্তু মানে অনেক পদের মশলা লাগে। দেন পরবর্তীতে হচ্ছে আমি টমেটো ব্লেন্ড আর হচ্ছে মরিচ এই দুইটা একসাথে ব্লেন্ড করে রাখছিলাম, পরবর্তীতে এটার ভিতর দিয়ে দিছি। এরপর হচ্ছে আস্তে আস্তে করে কষিয়ে নেব একদম লাল লাল যখন হবে এবং তেল উপর দিয়ে উঠে আসবে তখন বুঝে যাবো যে মশলাটা কষানো হয়ে গিয়েছে। মশলা যদি ভালোভাবে কষানো না হয় কিন্তু পরবর্তীতে ভালো লাগে না। এরপরে হচ্ছে মুরগির মাংসগুলো আগের থেকে ম্যারিনেট করে রাখছিলাম, দেন এখন হচ্ছে সুন্দরভাবে কষাবো এবং আস্তে আস্তে কষিয়ে সুন্দরভাবে একদম পানি উঠিয়ে ফেলবো। কোনো পানি দেবো না, ওইখান থেকে কষাতে কষাতে পানি বের হয়ে যাবে। আস্তে আস্তে কষাবো। এভাবে ফ্রাই না করেও কিন্তু অনেক মজা করে রান্না করা যায়। দেন আস্তে আস্তে করে অনেক সুন্দরভাবে কষাবো। দেখো তরকারির কালারটা কতটা সুন্দর হয়েছে। এরপর হচ্ছে সেই আগে আলু ফ্রাই করা যে রাখছিলাম সেগুলো হচ্ছে দিয়ে দেবো। দেন পরবর্তীতে সুন্দরভাবে অনবরত লাড়তেছিলাম যাতে নিচে না লেগে যায়। তরকারির কালারটা কতটা সুন্দর হয়েছে, দেখতে তো দেখা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে। তোমাদের কাছে কেমন লাগতেছে গাইস? আমার মাংসের তরকারিটা রান্না কেমন হয়েছে তোমরা আমাকে সবাই কমেন্টে জানাবা। দেন পরবর্তীতে হচ্ছে একটু জিরার গুঁড়ো দেবো যাতে হচ্ছে সুন্দর একটা ফ্লেভার আসে। দেওয়ার পরে হচ্ছে সুন্দরভাবে জাল দিব একটু। এরপরে কিছু ধনেপাতা দেবো। দেন ধনেপাতা দেওয়ার পরে সুন্দরভাবে একদম পরিবেশন করে নেব। দেখো কতটা সুন্দর হয়েছে, কালারটা তো দেখতে বোঝা যাচ্ছে কতটা মজা হয়েছে। আজকের হচ্ছে মাংসের তরকারিটা খেয়ে সবাই প্রশংসা করছে। দেন আজকের আমার রান্নাটা কেমন হয়েছে সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।